বিপদসীমার কাছে 7 ব্যাংক। সীমা অতিক্রম করে ঋণ বিতরণের দুঃসাহসিক পদক্ষেপে নিজেদের বিপদের মুখে ফেলেছে কয়েকটি ব্যাংক। ঋণ আদায় আটকে যাওয়া ব্যাংকগুলোর ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে তীব্র আর্থিক সংকট, যা তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে। বিশেষ করে সরকারি বেসরকারি 7টি ব্যাংক এই সমস্যায় ভুগছেন বেশি। সময়মতো ঋণ আদায় ব্যর্থ হওয়ায় পর থেকে এইসব ব্যাংকের কাঁধে এখন খেলাপির বোঝা এতটাই চেপে বসেছে যেখানে নতুন পরিকল্পনার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে। কেননা ইতিমধ্যে এদের সবার খেলাপি ঋণের কোটা 55% থেকে 99%-এর মাইলফলক স্পর্শ করে ফেলেছে। ব্যাংকগুলোর যখন এমন বাস্তবতার মুখোমুখি, ঠিক তখনই পরিবর্তিত পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য আরও চাপেবর হয়ে উঠেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলেছে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল 3-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে বলেছে ঋণ শ্রেণীবিন্যাসের এই নতুন নিয়ম চলতি বছরে এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন নিয়মে 3 মাস মেয়াদোত্তীর্ণ থাকার পর সব ধরনের ঋণকে খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। বর্তমানে এই সময়সীমা 6 মাস, অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে এপ্রিল থেকে খেলাপি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন ব্যাংকগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি খেলাপি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তবে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরে বিশেষিত বেসিক ব্যাংক খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়নি। ব্যাংকের মোট ঋণের মধ্যে 8,598 কোটি টাকা এখনও খেলাপি, যা বিতরণ করা ঋণের 67.54%। এটি সরকারি 6টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ। খেলাপির হারে সরকারি ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ব্যাংকটি খেলাপি ঋণের পরিমাণ 60,345 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 66.15%। গতানুগতিক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের হারে শীর্ষে রয়েছে পদ্মা ব্যাংক। ব্যাংকটির মোট খেলাপি ঋণ 4,855 কোটি টাকা, যা শতকরা 85.91%। এরপরে রয়েছে ন্যাশনাল ব্যাংক, যার খেলাপি ঋণের পরিমাণ 23,721 কোটি টাকা বা 55.21%। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ বিশাল এক খেলাপি ঋণের পাহাড় তৈরি হয়েছে। সামনে খেলাপি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে এবং আর কোনো খেলাপি গোপন রাখা হবে না। এই প্রসঙ্গে গভর্নর বলেন, কার্পেটের নিচে ময়লা ডেকে রাখার দিন শেষ। এখন খেলাপি ঋণ যথাযথ নিয়ম অনুযায়ী সমাধান করা হবে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক মানদণ্ডের দিকে এগিয়ে যাওয়া হবে। বাংলাদেশের ব্যাংক খেলাপির বিষয়ে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে, অর্থাৎ কোনো খেলাপিকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলাম ব্যাংকগুলোর মধ্যে খেলাপির দিকে থেকে শীর্ষ রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। ব্যাংকটির মোট খেলাপি ঋণ 665 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 86.64%। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের মধ্যে 1,293 কোটি টাকা খেলাপি হয়েছে, যা শতকরা 56.12%। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এনবিপি খেলাপি ঋণের ক্ষেত্রে শুধু রেকর্ড সৃষ্টি করেনি, বরং পুরো ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণের রেকর্ডও করেছে। ব্যাংকটির মোট খেলাপি ঋণ 1,354 কোটি টাকা এবং খেলাপির হার 98.68%। বর্তমানে ব্যাংকিং খাতের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের মোট 61টি। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতের খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে 2,85,000 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%।